হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মেয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা শুরু করে দিয়েছে। তুই সর, আমার দিকে তাকিয়ে করো। হেবি সুন্দর ব্যায়াম। আরেকবার মারি কেন? আরেকবার করো, আরেকবার করো। হাইতে হাইতে আরেকবার করো। তুই ছাড় ওকে, তুই ছাড়, তুই ছাড়। মা মা আরেকবার করো, আরেকবার করো। কিরম ভাবে করছিলে? এসো না, বেশি খাবি না, বলো দুটো খাবি। তোর কিন্তু দাঁত ব্যথা করে বলো। আরেকবার করো। ও এটা করছিল, বেশ আমাদেরও মজা লাগছিল, তাই বারংবার করতে বলছিলাম। তারপর খাবি দাবি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখা হচ্ছে সকালবেলায়। আর সকালবেলায় উঠে পড়ি, ফার্স্ট কাজ হচ্ছে ওর এখানে জানলা খুলে দিলে পরে জানলার ওখানে গিয়ে জেঠিমার সাথে কথা বলবে, মানে ওর ঠাম্মা হয় তো কথা বলবে। আর এই যে খেলনা নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। আর এখন আমি রেডি হয়ে গেছি, কারণ আমি যাব খিচুড়ি আনতে ওকে নিয়ে। এই যে আমাদের খিচুড়ি নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর এক হাতে সাইকেল ট্যাকেল করা যায় না, ঝড় পড়তি অবস্থা হয়েছে। মাম্মা বলো তো একটু পাপা পাপা পাপা। এখন আমি সেই ভাইরাল কাজটা করব, সেটা হচ্ছে ড্রাই ক্লিনিং। তো অনেক ভিডিও দেখে ফেকে আমি মানে রেডি হয়েছি, প্রস্তুতি। জানি না সাকসেস হবো কি না হবো, বাট এই যে আমার এখানে ড্রাই ক্লিনিংয়ের মেটেরিয়াল রেডি। কম্বলটাকেও আমি মোটামুটি পাতিয়ে নিয়েছি, আমার তো স্পেস কম, তো একটু এরকম গুটিয়ে আছে, তো অ্যাডজাস্ট করে আমি কাজটা চালিয়ে নেবো। তো দেখা যাক কী হয়। তো এইখানে রয়েছে। আর এই যে কম্বলের অবস্থা লাস্ট পর্যন্ত কী হয় তোমাদেরকে সেটা আমি অবশ্যই তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো। আর রায়কে ওখানে রেখে দিয়েছি, ওকে বলেছি তুই ওখানে খেলা কর, ওর মতন খেলা করছে, যতক্ষণ খেলা করে করুক। আর আমি এখানটায় পরিষ্কারটা করে নিই। তো জানি না আদতেও হবে কি না, বাট এটা লাস্ট 3-4 বছর ধরে ইউজ হচ্ছে অ্যান্ড রেখে দিচ্ছি। তো একটু হলে তো নোংরা হয়েছে, একটু না আমি বলবো ভালোই নোংরা হয়েছে। তো এখান থেকে তো কলকাতায় নিয়ে গিয়ে ড্রাই ক্লিনিং করা আমার পক্ষে সম্ভব না, মানে এত ভারী একটা জিনিসকে বয়ে নিয়ে যাওয়া, আবার বয়ে নিয়ে আসা। তো তাই জন্যই আমি ঠিক করেছি যে আমি বাড়িতেই করব, দেখা যাক কী হয়। তো চলো। আর এর মধ্যে আমি গরম জল করে এই যে কমফোর্টের পাতা, ইজি পাতা দিয়েছি। আর বেকিং সোডা, এই যে বেকিং সোডা না, থোড়ি বেকিং পাউডার দিয়েছি, এটাই পেয়েছি তো এটাই দিয়েছি। আর তার সাথে দিয়েছি ভিনিগার 2 চামচ দিয়ে গরম জলটাকে দিয়ে অ্যাক্টিভেট করেছি। এবার চলো কাজ করি। তো আমি এখানে তো মোছা স্টার্ট করে দিয়েছি, জানি না আদতেও কী হবে, মানে কী হবে আমি জানি না, কিন্তু ঘষছি ভালোভাবে করে। আর আস্তে আস্তে দেখছি যে জলের কালারটা একটু চেঞ্জ হচ্ছে, মানে যে কালারটা ছিল হোয়াইট কালার একদম, তো সেখান থেকে একটু লাল লাল মতন হচ্ছে। আর মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে, মানে ড্রাই ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকু আছে, এইটুকুটাকেও করে দিলে পরে তোমাদেরকে ফাইনাল জলটা দেখাচ্ছি, মানে কেমন একটা জল হয়ে গেছে। এই যে একদম নোংরা জল বেরিয়েছে, আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। একদম নোংরা জল এটা, জানি না তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, বাট ভালোই নোংরা জল এটা পুরো। এই যে কম্বলটা ড্রাই ক্লিনিং হয়ে গেছে। এবার কমফোর্ট দিয়ে দেবো যাতে একটু স্মেলটা ভালো হয়। তো চলো দিয়ে করে ছাদে যাই, ছাদে গিয়ে এটাকে রোদে দিয়ে দিই, যাতে একটু হালকা হালকা, যেহেতু ভেজা দিয়ে মানে কানা দিয়ে মুছে যায়, তো হালকা ভেজা ভেজা হয়েছে। তো রোদ খেয়ে নিই একটু, রোদে সেরকম একটা জোর নেই, জানি না আজকের মধ্যে পুরোপুরি মানে শুকিয়ে যাবে কি না। মানে যতই মানে ইয়ে করি না কেন, একটা তো হালকা ভেজা থাকে না, ভেজা যে কানা দিয়ে মুছেছি, দেখা যাক কী হয়। তো এখন রাই আর আমি করে যাচ্ছি ছাদে, ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে এবার রোদে দেবো। কমফর্ট দিয়ে ভালো করে এটাকে মানে একটু পারফিউম করে নিয়েছি, সুন্দর গন্ধ যাতে বেরোয়। তো এখন এই যে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কি মুছেছি তো হালকা ভেজা ভেজা আছে, তো এটা রোদে না দিলে, প্রপার রোদ না খাওয়ালে জিনিসটা ভেজা ভেজা থাকবে, একটা হালকা স্যাঁতস্যাঁতে ব্যাপার তো থাকি। তো এই যে ভালো করে এই তারটাতে মধ্যে দিয়েছি, কারণ এটাতে ভালোই রোদ থাকে সকাল থেকে বিকেল অবধি। আর এই যে চাল, কারণ কি কর্তামশাই বাড়ি আসবে, পিঠে হবে, তো তাই জন্যে এখানে সেদ্ধ চাল আর আতপ চাল করে ভালো করে বেছে বুছে রোদে দিয়েছি। পরে বাবা গিয়ে এটা ভাঙিয়ে নিয়ে আসবে। আর মামা এখানে দেখো দৌড়াদৌড়ি বাঁধিয়ে দিয়েছে, ওকে বলছে চলো এবার। এই যে একা একা নেমে যাচ্ছে মস্তান আমার। এই যে আজকে রয়েছে ওর খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, আর আমি এখানে আলু ভাজা ভাত নিয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 11:10 হয়ে গেছে। তো আমি জল বসিয়ে দিয়েছি, ও স্নানের জল বসিয়ে দিয়েছি, ওকে খাবিয়ে নিয়ে পরে স্নান করি, ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেন আমি হচ্ছে কি যে রান্নাবান্নার দিকটা দেখি, যদি রান্নাবান্না করতে পারতে ভালো কথা। তার মধ্যে
অবশ্যই চেষ্টা করবো। তারপরে যাবো হচ্ছে কিন্তু বাথরুম পরিষ্কার করতে, বাথরুমটাও অনেক নোংরা হয়েছে, বাথরুম পরিষ্কার করে একেবারে স্নান ধান করে দেখা যাক কতটা কী করা যায়। একা তো একটু সমস্যা হচ্ছে, বাবা গেছে বিলে ধান মেলাতে, মানে ধান সেদ্ধ হয়েছে তো সেটাকে তো শুকাতে হয়, তো বাবা সেটার জন্য এখন ওখানেই ব্যস্ত থাকবে, আসবে 5 মিনিট 10 মিনিট বসবে আবার চলে যাবে। তো বাবা এখন ওখানেই আছে, কারণ কি পাখি খেয়ে যেতে পারে ধান, তো বাবা এখন ওখানেই আছে। আমরা চলো এখন এটা খেয়ে নিই, আর ওই যে বদমাশি করছে, চলো তাড়াতাড়ি আসো, চান করে দিয়েছে মানে আসো তাড়াতাড়ি, কটা বেজে গেল বলো তো, তাড়াতাড়ি আসো, ঘুম পাড়িয়ে দেবো তোমাকে। দুধ খাবে না, মাম খাবে না, আমার এবার তেজা খাই শুধু। এই যে রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার যাই আমি ঝাড় দিতে। কারণ কি শীতের বেলা ফাল্গুনি বেলায় এত হাওয়া দেয় যে একদম ধুলো ময়লা ঘরে ঢুকবে। তো প্রত্যেক নিয়তই ঝাড় দিতে হয়, মানে দিন 2-3 বার করে ঝাড় ফেলি, নইলে তো এই মাথা ও মাথা সবই ধুলো। আর যেহেতু বাড়িতে ছোটো একটা বাচ্চা আছে, কখন কোথা থেকে কুড়িয়ে কী খেয়ে নেয়, তাই জন্য সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটার মুছে রাখতে হয়। তো হচ্ছে কি যে হঠাৎ করেই বললো ফোন করে যে আমাদের আসতে দেরি হবে, তাই রান্নার দায়িত্ব আজকের আমার হাতেই পড়েছে। কারণ কি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম যে আমিই রান্নাটা করে নিই। তো আর সকালের এই যে থালা বাসনগুলো ছিল এগুলো সব ধুয়ে দায়ে নিচ্ছি। আর রান্নার মোটামুটি আনাজ কেটে দিয়ে গেছিলো, বাদবাকিটা আমি কেটে নেব। পুঁটি মাছ প্রায় আজকে 450 মতন পড়েছিল, কারণ কি বাবা 3 দিন 2 দিন অন্তর অন্তর আটল ঝাড়ে। তো এখন ঠান্ডার মধ্যে তো মাছ সেরকম একটা পড়তে চায় না, তাই জন্য মানে ওই 3 দিন 4 দিন অন্তর বা 2 দিন অন্তর ঝাড়লে যা মাছ পড়ে, তো ওই 3-4টে চিংড়ি মাছ আর 3-4টে কাঁকড়া পড়েছে, ওই দিয়ে লাউ ঘন্ট হবে। তা লাউ কেটে গেছে, আর পুঁটি মাছ কাঁকড়া চিংড়ি মাছ এগুলো কেটে কুটে দিয়ে গেছে। বাদবাকি টক পালুন মামা দিয়ে গেলে টক পালুনগুলো কেটে নেবো। ও আর ভাবছি অনেকটাই পুঁটি মাছ তো, একটা ভাবছি যে মাখা মাখা চচ্চড়ি মতন করে নেবো। বাড়ির ওলকপি তুলে নিয়ে এসেছি, আর তোমার হচ্ছে বেগুন, আলু, মটরশুঁটি আর বাড়ির ধনেপাতা ছিল, বেশ করে সেই দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি করবো, যাতে রাত্রিবেলা একেবারে হয়ে যায়। আর দেখতে পাচ্ছ পুঁটি মাছ, ওই যে কড়াই 1 কড়া পুঁটি মাছ হচ্ছে ভাজা, প্লাস অতটা পুঁটি মাছ রয়েছে। আর সব আনাজ কাটা কমপ্লিট। আর এই যে টক পালনের টকও হয়ে গেছে, চচ্চড়িও আগে করে নিয়েছি। তো এসব রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর তো ছিল বাথরুম পরিষ্কার করে স্নান করে খেতে চলে গেছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর তারপর এসে যে সিঁদুর টিপগুলো পরে নিচ্ছি। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে কালকের একটা সারপ্রাইজ নিয়ে। আজ এটুকুই, টাটা।